প্রোগ্রাম আমরা এখানে শুরু করছি। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু জিনিস অবশ্যই জানাবো যে তোমরা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রতিদিনই বলি আমরা যে তোমাদের কোনো সুবিধা অসুবিধা যেগুলো রয়েছে সেগুলো জানাতে পারবে। এছাড়া তোমাদের যে কোনো প্রবলেম যেগুলো রয়েছে কলেজ চলাকালীন যদি কিছু অসুবিধা হচ্ছে সেটা কলেজ কর্তৃপক্ষকে জানাতে পারো। এবং ক্লাস প্রত্যেককে অ্যাটেন্ড করার জন্য অনুরোধ করবো। 80% ক্লাস ইজ ম্যান্ডেটরি, 80% ক্লাস কিন্তু করতে হবে। যদি কারো অ্যাটেন্ডেন্স ঠিকঠাক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। বারবার বলছি, অ্যাটেন্ডেন্স ঠিকঠাক না থাকলে পরীক্ষায় বসতে পারবে না। তাই অ্যাটেন্ডেন্স যেন ঠিক থাকে এই জায়গাটাকে মেনটেন করবে। দ্বিতীয়ত হচ্ছে কলেজের প্রত্যেকটা প্রপার্টি এগুলোকে যেটা রাখা হয়েছে সেগুলোকে প্রত্যেককে মিলেই যত্ন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যখন ক্লাস আসছো যে সমস্ত বেঞ্চগুলো ইউজ করছো, যাই ইউজ করছো, কলেজের কোনো ক্ষতি না হয় সেটা দেখবে। তাহলে তোমরাও ভালো করে ক্লাস করতে পারবে, আমরাও ভালো করে ক্লাস করাতে পারবো। বিভিন্ন বেঞ্চ, কোনো বেঞ্চ যদি অনেকদিন পুরনো কোথাও পড়ে রয়েছে তো দেখে সেগুলোকে ইউজ করবে, কারণ বিভিন্ন দিকে এখন শীত পড়ে গেছে, বিভিন্ন গোলতা চারগুলো রয়েছে, এগুলোতে তোমাদের অসুবিধা হতে পারে। অলরেডি যখন রুম পরিষ্কার হচ্ছে এগুলো বেরোচ্ছে কিন্তু, তাই সবাইকে এই সতর্কতাগুলো মেনটেন করার কথা বলবো। কলেজের ক্লাস প্রায় সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। ধীরে ধীরে অনেকেই বিভিন্ন কাউন্সিলিংয়ে এসছো, জয়েন করেছো। তাদের জন্য বলছি যে এখন যারা যারা ড্রেস নাওনি বা ইউনিফর্ম কালেক্ট করোনি, ইউনিফর্ম কালেক্ট করার জন্য। দ্বিতীয়ত শু, প্রত্যেকে প্রপার শু পরে আসবে, কারণ তোমরা ল্যাব ইউজ করো, তাই প্রত্যেকে প্রপার শু কিন্তু পরে আসবে। শু পরে তারপরে ওখানে ঢুকবে। এমন টাইটাকে ঠিকঠাকভাবে রেখে তারপরে লেদে বা বিভিন্ন জায়গাতে কাজ করার আগে, মানে ফিটার ওয়ার্কশপ, ওয়েল্ডিং করার আগে, ইলেকট্রিশিয়ান, সব জায়গাতে কিন্তু ঠিকঠাকভাবে প্রপার ইউনিফর্ম পরা এবং কোনটা কীভাবে মেনটেন করা উচিত সেটা তোমাদের অলরেডি টিচাররা সেফটির ক্লাসে পড়িয়েছেন। আশা করবো সবাই জানো কী কী সেফটি নিতে হয়। বেসিক সেফটি হোক বা নিজের সেফটি হোক, পার্সোনাল সেফটি হোক, মেশিন সেফটি হোক, সেই জিনিসগুলোকে মেনটেন করা কথা। আমাদের কলেজের বিভিন্ন যে অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন গাছ লাগানোর যে কর্মসূচি, এটা আমাদের সংস্থা থেকে নেওয়া হয়েছে 1 বছরে 1 কোটি গাছ লাগানো। তো সকলকে বলবো যে তোমরা আমাদের কলেজের বাইরের যে এরিয়া রয়েছে আমাদের ডিডি অফিস আশেপাশে সেখানে এবং নিজেদের বাড়িতে যে কোনো জায়গাতে তোমরা এই গাছটা লাগাতে পারো। গাছ কলেজ থেকে প্রোভাইড করা হচ্ছে। তোমাদের গাছটাকে সঠিকভাবে লাগানো এবং সেই গাছটা ঠিক থাকে এটা দেখো। এটা একটা ভালো কাজ, এটা সবাইকে করার জন্য আমি অনুরোধ করব। এছাড়া আমাদের স্বাস্থ্য পরিষেবা তোমাদের বলা হয়ে থাকে, সেটাও একটু দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করব যে এখন বিশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে গাইনোকোলজি ডিপার্টমেন্ট, মানে স্ত্রী অ্যান্ড প্রসূতি রোগ বিশেষজ্ঞ যারা, সেই ডিপার্টমেন্টে এবং চোখের ক্ষেত্রে যে চোখের আলো পশ্চিমবঙ্গ সরকারের যে প্রজেক্ট আছে তার আওতাভুক্ত এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল কিন্তু বিভিন্ন চোখের অপারেশন বা বিভিন্ন ধরনের অপারেশন ফ্রি অফ কস্টে তারা করাচ্ছে চোখের ক্ষেত্রে। তো এরকম কেউ যদি দুস্থ মানুষ থাকে বা দরকার, তাদেরকে তোমরা এখানে দেখাতে পারো। কেউ চোখে হয়তো হালকা ঝাপসা দেখে বা অনেকের অনেক মানে রেটিনার অনেক প্রবলেম থাকে, কর্নিয়ার প্রবলেম থাকে, চোখের ছানি পড়েছে হতে পারে। তো সেই সমস্ত জিনিসই কিন্তু এতে দেখা যাবে, স্বাস্থ্যসাথীতেও করানো যাবে। এছাড়া চোখের আলো প্রজেক্টের আওতাভুক্ত হলে বীরভূম ডিস্ট্রিক্ট হলে কিন্তু পুরো সম্পূর্ণ বিনামূল্যে এটা করা যাবে, ঠিক আছে। আর বাকি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী বা মাধ্যমে এটা করা যাবে। তো এই জিনিসগুলো তোমরা একটু মেনটেন করবে এবং প্রতিদিন ক্লাসের যে টাইম লিমিট করা আছে 10:30তে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যাতে ক্লাসটা প্রপার টাইমে আমরা শুরু করতে পারি, অন্তত এই জায়গাটা পাসের সমস্যা থাকলে সেটা আলাদা বিষয়। বাকি কিন্তু মোটামুটি সবাইকে আসার জন্য এবং ক্লাস প্রপারলি করার জন্য অনুরোধ করছি। প্রত্যেকটা ক্লাস থিওরি প্র্যাকটিক্যালের পাশাপাশি এমপ্লয়েবিলিটি স্কিল, ওয়ার্কশপ, ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সব কটা সাবজেক্টই ইম্পর্টেন্ট। আর তার এইগুলোর পাশাপাশি আমরা এক্সট্রা মেটাভার্সের ক্লাস তোমাদের করিয়ে থাকি, সেটাও শেখার জন্য বলছি। এবং কুইজ যেটা করানো হয় সেটা হচ্ছে কুইজ, এবং এখন শীত পড়ে গেছে বিভিন্ন খেলাধুলার যে প্রতিযোগিতা, এবং এগুলো আমরা প্রত্যেকটা রাখবো টুর্নামেন্টগুলো। তো পরপর এগুলো করা হবে এবং খুব তাড়াতাড়ি দু মাস পরে আমাদের ফেজ টু হবে। তো সব কিছু ধীরে ধীরে হবে, তার মধ্যে পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট। কিছুদিন পর থেকে আমরা ওজিটি বা এই জিনিসগুলো করাবো এবং বিভিন্ন ক্যাম্পাসিং
যেগুলো আসবে বা আসছে, সেক্ষেত্রে তোমাদের কোনো প্রিভিয়াস যারা আগে পাস আউট হয়েছে তারাও এতে জয়েন করতে পারে। আর ওডিটির ক্ষেত্রে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, আমরা ইনফরমেশন তোমাদের শেয়ার করব। তোমাদের কারো কিছু বলার আছে কলেজ নিয়ে, যদি কোনো প্রবলেম থাকে বলবো। আমি অনুরোধ করবো কুইজ কম্পিটিশন দিয়ে চালু করা।